সত্যি কথা বললে টিকটিকি কেন ডাকে জানেন? আপনি একটা কথা বলছেন কিন্তু কেউ সেটা বিশ্বাস করছে না। হঠাৎ করে একটা টিকটিকি ডেকে উঠল, বেশ, আপনার সত্য প্রমাণিত হয়ে গেল। এই কৌতূহলী ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে খনা নামের এক সাংঘাতিক নারীর মর্মান্তিক লোককাহিনী। প্রচলিত মত অনুসারে খনার জন্ম হয়েছে এখনকার পশ্চিমবঙ্গের বারাসাতের দেওয়ালি গ্রামে। খনার বাবার নাম অটনাচার্য, আর খনা বেড়ে উঠেছিল রাজার ধর্মকেতু শাসনকালে। অন্যদিকে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সাম্রাজ্যের রাজত্বে এসেছিল বরাহ। পুত্র মিহিরের জন্মের পর ভবিষ্যৎ গণনা করে তিনি দেখিয়েছিলেন যে ছেলের আয়ু মাত্র 1 বছর। আশাহত হয়ে তিনি মিহিরকে একটা পাত্রে ভরে ভাসিয়ে দিলেন সমুদ্রী জলে। সেই ভাসতে ভাসতে এসে পড়ে সিংহল দ্বীপে। সিংহলের রাজা তাকে তুলে লালন পালন করেন। এই মিহিরের সঙ্গে খনার বিয়ে হয় আর তারা থাকতে শুরু করেন বঙ্গদেশে। তারা উজ্জ্বল নিতে এসে বরাহের সঙ্গে দেখা করল। সন্ধিগদ্ধ বরাহ তার ছেলের আয়ুর গণনার কথা বললে খনা তার গণনাকে ভুল প্রমাণিত করেন। প্রথম জ্যোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য অচমকা আকাশের দিকে তাকিয়ে আকাশের মোট নক্ষত্রের সংখ্যা জানতে চান। বড় হওয়া মিহির উত্তর দিতে না পারলেও খনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন। অনায়াসে রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হন। খনাকে তার রাজসভার 10ম রত্ন হিসেবে সম্মানিত করেন, কিন্তু পুত্রবধূর খ্যাতি মেনে নিতে পারলেন না বরাহ। একজন নারী পণ্ডিত্য তাকে অতিক্রম করে যাবে। বিক্ষোভ বরাহক খনা জিভ কেটে নেওয়ার আদেশ দিলেন মিহিরকে। আবার আদেশ শুনে চমকে উঠলেন মিহির, কিন্তু খনা খুবই শান্তভাবে জানালেন, আমাকে মাত্র 7টা দিন সময় দাও। আমি এই দেশের কৃষক ও সাধারণ মানুষের জন্য অনর্গল কিছু বিষয় নিয়ে বলতে চাই। এই 7 দিন আর 7 রাত্রির অগণন বছরেই আজ খনার বছর নামে পরিচিতি। এবার আসি ক্লাইম্যাক্সে। 7 দিন পর খনার জিভ কেটে নেওয়ার পরে সেই কাটার জিভ খেয়ে ফেলল একটি টিকটিকি। ফলে সে খনার জ্ঞান অর্জন করে, কিন্তু সে তো আর কথা বলতে পারে না। তাই মানুষ সত্যি কথা বললে সেই শব্দের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয়। ঠিক 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 কথিত আছে যে ওই টিকটিকি বংশবিস্তার করে আর আজকের সমস্ত টিকটিকি নাকি ওই টিকটিকিরই বংশধর। বৈজ্ঞানিকভাবে না হলেও এটি একটি লোককাহিনীর মাধ্যমে একজন দুরন্ত মহিলাকে আমরা মনে রাখতে পারি আর কয়েকদিন সত্যি কথা বলা শিখতে পারি, আর প্রত্যেক দিন সত্যি কথা বলা শিখতে পারি। তাহলে ক্ষতি কি? প্রিয় বন্ধুরা, এটি সত্যি কিনা তা ধারণা নেই। সমস্ত কিছু বিভিন্ন স্থান থেকে সংরক্ষিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।